নমস্কার বন্ধুরা, কেমন আছো বলো? তো আজকের গল্পটা খুবই দারুণ আর খুবই সুন্দর। এই গল্পটা তোমাদের খুবই ভালো লাগবে। যদি গল্পটা তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। তো গল্পটা হচ্ছে এক অচিনপুরের গল্প। সেখানে একটা মেয়ে বাস করত। তার নাম ছিল রজনী। রজনী খুব ভালোই পড়াশোনা করত আর তার মা বাবাকে খুবই ভালোবাসতো। তার মা বাবাও তাকে খুবই ভালোবাসতো। রজনী ছিল গরিব ঘরের মেয়ে। সে খুব কষ্ট করেই বড় হয়েছে। তার মা বাবাও তাকে খুব কষ্ট করেই বড় করেছে। রজনী না চাইতেই সব কিছু পেয়ে যেত। তাকে চাইতেই হতো না। রজনী এমনিতেই কিছু চাইতো না, কারণ তার মা বাবা তাকে দেওয়ার মতন অতটা সামর্থ্য ছিল না। তাই তার মা বাবার কাছে অত কিছু চাইতো না। রজনী খুব ভালো পড়াশোনা করত, তাই সে খুবই পাশ করে পড়াশোনা চালিয়ে যেত। তো এইভাবে একদিন পড়াশোনা করতে করতে তার ক্লাসেরই একটা ছেলেকে তার খুবই ভালো লেগেছিল। সে ছিল মুসলিম। মুসলিম হয়েছে তো কী হয়েছে, ভালোবাসা তো আর আটকানো যায় না। তো মুসলিম ছেলেটাকে সে খুবই ভালোবেসে ফেলেছে, কারণ মুসলিম ছেলেটা ছিল খুবই ভালো আর খুবই পড়াশোনায় ভালো ছিল আর সবারই উপকার করত। তাই তার ভালো লেগেছিল সেই মুসলিম ছেলেটাকে। মুসলিম ছেলেটার নাম ছিল কামাল। তো কামালকে তার খুবই ভালো লাগতো, কিন্তু সে তার মনের কথা কোনোদিনও বলতে পারতো না। তখন সে 9-এ পড়তো। তো 9-এই থাকতে সেই মুসলিম ছেলেটাকে ভালোবেসে ফেলেছিল। 9-এ তার একটা বান্ধবী ছিল, মানে রজনীর বান্ধবী ছিল অস্মিনা। সেই অস্মিনা ছিল কামালের বন্ধু। সে অস্মিনা সেই কামালের সাথে খুবই ভালো করেই কথা বলতো। তা এইভাবেই জানতে পারলো যে কামাল ছেলেটা কেমন। যত কামালের বিষয়ে জানতো, রজনী তাকে আরও বেশি করে ভালোবাসতে শুরু করলো। এইভাবে বেশ কিছু দিন চলে গেল। 1 বছর কেটে গেল, মাধ্যমিকে উঠল। তো মাধ্যমিকেও সে তার মনের কথা কামালকে বলল না। তারপরে এভাবেও মাধ্যমিকের ফাইনাল পরীক্ষা চলে এলো। ফাইনাল পরীক্ষার আগে রজনী একদিন সুযোগই পেয়ে গেল কামালের সাথে মানে কোথাও যাওয়ার। তো একদিন ছুটি হলো স্কুল। তো সেই সময় অস্মিনা, রজনী আর কামাল একসঙ্গে বাড়ি যাচ্ছে। তো গল্প করতে করতেই যাচ্ছে। রজনী চুপচাপই ছিল। তো অস্মিনা গল্প করতে করতে জানতে পারল যে কামাল অন্য একজনকে ভালোবাসে। তাই রজনী তার মনের কথা আর কোনোদিনও কামালকে বলতে পারল না। এভাবে ফাইনাল পরীক্ষা চলে এলো। তো মাধ্যমিকে ফাইনাল পরীক্ষা দিয়ে রজনী খুব ভালো করে পাশ করলো। রজনী এবার ডিসাইড করলো এবার কামালের থেকে অনেক দূরে কোনো স্কুলে ভর্তি হবে, সেখানে ছেলে মেয়ে কোনো দিনও থাকবে না। তাই সে একটা গার্লস স্কুলে ভর্তি হলো রজনী। সেখানে খুব ভালো করে পড়াশোনা করলো, কিন্তু রজনী কামালকে কোনো দিনও ভুলতেই পারল না। তো এইভাবে 12 ক্লাসে পাশ করে সে কলেজে ভর্তি হলো। কলেজে এবার ডিসাইড করলো যে কামালকে সে ভুলবে। তাই সে একজনকে ভালোবাসার ডিসাইড করলো। কেউ তাকে প্রপোজ করে না, কিন্তু একদিন তাকে প্রপোজ করেছিল একটি ছেলে। তো প্রপোজ করার পর সে অ্যাকসেপ্ট করেছে। তো সে তাকে ভালোবাসতে শুরু করলো, কিন্তু ছেলেটা খুব একটা ভালো কথা বলতো না, ভালো ভাষাও জানতো না, খুব একটা ভালো ছেলে না। তাই সে ব্রেকআপ করে দিয়েছিল। এইভাবে আর একটা ছেলেকেও সে প্রপোজ করেছিল, মানে ছেলেটা রজনীকে প্রপোজ করেছিল, সেও তাকে ভালোবেসেছিল। কিন্তু পরেক্ষণে জানে সে ছেলেটি অনেকজনের মেয়ের সাথে শারীরিক সম্পর্ক করেছে আর ঠকিয়েছে। তাই রজনী তাকেও ব্রেকআপ করে দিয়েছে। বেশ কিছুদিন এভাবে চলতে থাকলো। প্রায় 1 বছর 2 বছর হয়ে গেল। সে আর কাউকে প্রপোজ করেও না আর কারোর প্রপোজ অ্যাকসেপ্টও করে না। এভাবে চললো। একদিন একটা ছেলে তাকে খুবই ভালোবাসলো। তো সে খুবই বিশ্বাস করলো। এইভাবে বেশ কিছুদিন চলে গেল, 3 মাস। তো এবার রজনী ভাবলো এবার এই ছেলেটা খুবই ভালো,
হয়তো আমাকে আর ঠকাবে না। কিন্তু এভাবে করতে গিয়ে রজনী তার শারীরিক সম্পর্ক করে ফেলল সেই ছেলেটার সাথে। তার পরক্ষণে 1 মাস পরে ছেলেটি বলল, আমি তোমাকে ভালোবাসি না, আমি তোমাকে ঘেন্না করি। তারপরে ছেলেটি রজনীকে ব্রেকআপ করে দিল। রজনী তো খুবই কান্না করতে শুরু করলো। রজনী কান্না করতে করতে অসুস্থ হয়ে পড়তো। তো এভাবে বেশ কিছুদিন চলে গেল। রজনী এবার আর কান্না করতে চাইলো না। এবার রজনী বলল, আমাকে উঠে দাঁড়াতেই হবে। এবার রজনী পড়াশোনাটা খুবই ভালো করে করলো, সেলাই শিখলো, কম্পিউটার শিখলো। এইভাবে করতে করতে একটা সময় তার মা বাবা তার জন্যে ছেলে দেখলো। ছেলেটা খুবই ভালো ছিল, আর তার মা বাবা তার ভালো দেখতে একটা ছেলের সাথে তার বিয়ে দিয়ে দিল। বিয়ের পর তার খুবই আনন্দেই কাটলো। যে ছেলের সাথে তার বিয়ে দিল রজনী, সেই ছেলেটা খুবই ভালো ছিল আর খুবই সুখে শান্তিতে সেই ছেলেটার সাথে সংসার করতে লাগলো। সেই ছেলেটার সংসার করতে করতে 1 বছরের মাথায় একটা বাচ্চাও হলো। বাচ্চার সাথে আর সংসার খুবই দারুণ চললো আর খুবই সুখেই থাকলো। এইভাবে গল্পটা শেষ হলো। এইভাবেই জীবনের অঙ্কটাও খুব সুন্দর করে কেটে গেল। কিন্তু একটা কথা তোমাদেরকে বলি, এইভাবে প্রেম করতে যেও না কেউ, কারণ একটার পর একটা প্রেম করলে পরে জীবনে কোনো কিছুতেই দাঁড়াতে পারবে না। আর শারীরিক সম্পর্ক কারোর সাথে করো না, সবার সাথেই ভালো করেই থাকো আর মানুষটা কেমন তা জেনে নিও। তো জীবনটা খুবই ভালো থাকবে আর খুবই সুখে থাকবে। কখনো কোনো কিছুতেই ভেঙে পড়বে না, সব কিছুতেই জয় করার চেষ্টা করবে। মেয়েদের জীবন খুবই সুন্দর, আবার খুবই খারাপও, আবার খুবই ভালো। একটু সাবধানে থাকলে খুব সুন্দর করে জীবন কাটানো যায়। আমার এই গল্পটা তোমাদের কেমন লাগলো বলো। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। আমার গল্পটা খুবই ভালো লেগেছে, কারণ এই গল্প না আমার একটা বান্ধবীর গল্প। সে এই গল্পটা আমায় বলেছে, তার জীবনের কাহিনীটা তোমাদেরকে শেয়ার করলাম। খুবই কষ্টের আবার খুবই সুখের। তো এখনকার মতন এখানেই শেষ করলাম। টাটা, বাই বাই। তোমরা ততক্ষণ সবাই খুবই ভালো থেকো। আবার আসবো অন্য একটা গল্প নিয়ে।